হিমালয় আর নর্থ ইস্টের পাহাড় তো আমরা অনেক দেখেছি, কিন্তু কখনো কি আপনি দক্ষিণ ভারতের এই সবুজ সুন্দর মোহময়ী পাহাড়কে নিজে চোখে দেখেছেন? ভারতের পশ্চিমঘাট পর্বতমালার এই পাহাড় এতটাই বিশেষ আর এতটাই উঁচু যে পৃথিবীর সর্বোচ্চ জায়গায় চা এখানেই উৎপন্ন হয়। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ থেকে শুরু করে পৃথিবীর সর্বোচ্চ স্থানে উৎপন্ন হওয়া চা, মনোরম পরিবেশ থেকে শুরু করে সুন্দর ওয়াটারফলস, সমস্ত কিছু নিয়ে তৈরি দক্ষিণ ভারতের কেরালার সবথেকে সুন্দর হিল স্টেশন মুন্নার। আরব সাগর থেকে মাত্র 100 কিলোমিটার দূরে অবস্থিত হওয়া সত্ত্বেও এই জায়গার আবহাওয়া ঠিক এমনই যে মাঝে মাঝে শীতকালে এই জায়গার তাপমাত্রা হিমাঙ্কের নিচে অবধি নেমে যায়। দূর দূর অবধি বিস্তৃত এই সবুজ পাহাড় আসলে চা বাগান। তাহলে আসুন আজ আমাদের কেরালা ভ্রমণের এই পর্বে আপনাদের সামনে উপস্থাপন করি দক্ষিণ ভারতের সবথেকে সুন্দর হিল স্টেশন মুন্নার। সুপ্রভাত। কোচি থেকে কেরালা ভ্রমণের দ্বিতীয় পর্বের একটা নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই নতুন ভিডিওতে। এখন ঠিক সকাল 7:15 আর আমাদের কোচির দারুণ সুন্দর সাউথ রেজেন্সি হোটেলকে বিদায় জানিয়ে আজ পালা এই কেরালা ভ্রমণের অন্যতম দারুণ আকর্ষণ মুন্নারের উদ্দেশ্যে রওনা দেওয়ার। আর এখন আমাদের ব্যাগপত্র লাগেজ সমস্ত উঠছে উপরে একে একে, আর আমাদের সকলে গ্রুপের বাকিরাও কিন্তু একেবারে রেডি। 7:30টার মধ্যেই আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ এখান থেকে মুন্নার সময় লাগবে প্রায় 5 ঘন্টা। চলুন মানে ভারতের অন্যতম দারুণ সুন্দর হিল স্টেশন মুন্নারকে এক্সপ্লোর করব আজকের এই পর্বে। গাড়ির সিট নিয়ে সবসময় একটা ঝামেলা হতেই পারে, তো সেই জন্য এখানে রোটেশনালে প্রত্যেক দিন সকালবেলা বেরোনোর আগে লটারি, তো সেই লটারি হচ্ছে কার কোনটা সিট, যে মানে যে চিরকুটটা তুলবে, যে সিট নাম্বারটা থাকবে সেদিন সে সিটটা তার। বাসের সিটের লটারি হয়ে যেতেই আমরা 7:30 পৌনে 8টার মধ্যেই বাসের সিটের লটারি হয়ে যেতেই 8টার মধ্যেই আমরা কোচি শহরকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম মুন্নারের উদ্দেশ্যে। আজকের জার্নি কিন্তু বেশ খানিকটা লম্বা, তবে প্রথম দিন সকলে বেশ আনন্দ করতে করতেই এগিয়ে চলেছি গন্তব্যের দিকেই। আর পথের দুদিকে সৌন্দর্য মুগ্ধ করছিল বারংবার আমাদের প্রত্যেককে। পথে একটা জায়গায় দাঁড়িয়েছি মাছের আমাদের যে পেটি রয়েছে তার জন্য বরফ নিতে। দেখুন রাস্তার ধারে মাছের দোকান, নাম জানি না একটারও, বাট মাছগুলো দেখুন বিভিন্ন। এইটা তো রেড স্ন্যাপার, বিভিন্ন মাছ রয়েছে। দাদা মাছ কত করে? হ্যাঁ আমি কি করে আনবো, আর কি মাছ? আচ্ছা এইদিকে দেখুন বিভিন্ন, এইটা বোধহয় সার্ডিন, এইটা সার্ডিন ফিশ, এটা সার্ডিন। তো বিভিন্ন সামুদ্রিক মাছ দেখলাম এখানে রয়েছে। তো মাছের বরফ পানি দিয়ে এগোবো। বরফ নেই। বছরের শুরুতে গিয়েছিলাম শ্রীলঙ্কা, সেখানকার আবহাওয়া, পথঘাট, পরিবেশের সাথে দারুণ মিল পাচ্ছি এই কেরালার রাস্তাঘাট আর সবকিছু। আর এখান থেকে এখনো প্রায় 120 কিমি পথ মুন্নার। আর এসবের মাঝখানেই আমরা বাস থামিয়ে দাঁড়িয়ে পড়লাম সকালে টুকটাক জল খাবার করার জন্য, যদিও এটা প্যাকেজের মধ্যে ছিল না। সকালে ব্রেকফাস্টের জন্য আমরা একটা জায়গায় দাঁড়ালাম আর কি, বেশ সুন্দর। মানে এখানে ক্যাফেগুলো এত সুন্দর না, চারিদিকে পুরো গাছ আর সুন্দর। ভেতরে সেই সাউথ ইন্ডিয়ান মুভিগুলো যেমন দেখি না, ভেতরে ক্যাফেগুলো যেমন থাকে ঠিক সেরকমই। আমরা এখানে অর্ডার দিলাম, আমি আর অর্ক, 2টো মশলা ধোসা আর 2টো ফিল্টার কফি। ফিল্টার কফি কিন্তু এখানে বেশ পপুলার একটা কফি আইটেম, তো সেটা খাবো প্রথমবার ফিল্টার কফি। এই যে এখানে ধোসার দাম হচ্ছে ধরুন ওই মশলা ধোসা 80 টাকা, প্লেন ধোসা যদি নিই 78 টাকা। বাবা, প্লেন ধোসা 78 টাকা, এমন দাম দেখিনি। ইডলি ভাড়া হচ্ছে 75, 60 এরকম আছে, ভাড়া আছে ওই 40 টাকা মতন, দাম বেশ রিজনেবল। আর ফিল্টার কফি ওই 30 টাকা করে আর কি পার কফি। সুন্দর ব্রেকফাস্টগুলো, মানে এখানকার খাবার এত লাইট হয় না, মানে কোনো ওই মনে হয় না যে গলা গিজগিজ করছে বা সামথিং কিছু। খুব ভালো, খুবই ভালো। এই ক্যাফেটার নাম বোধহয় রাসা ক্যাফে সামথিং কিছু নাম, রাস্তা ধারে রাসারা। দারুণ, ভাড়াটা খুব ভালো। লাসা না রাজা। দারুণ, ভাড়া ভালো, ধোসাটাও কিন্তু ভালো, কফিটা তো বেশ ভালো পেয়ে। আমি এখান থেকে ট্রাই করবো আজ মুন্নার থেকে কফি বাড়ির জন্য নিয়ে যাওয়া, যদি ঠিকঠাক দামে পাই।
জলখাবারের পর্ব শেষ হতেই শুরু হলো আবারও আমাদের যাত্রা। খানিক বাদেই আমরা সমতল ছেড়ে ধীরে ধীরে করে উঠে পড়লাম পাহাড়ি আঁকা বাঁকা রাস্তায়। তবে এই যাত্রাপথেই মাঝখানে বিশ্রাম নিয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম পথের ধারে একটা ছোট্ট সুন্দর ওয়াটারফলস দেখতে। মুন্নার যাওয়ার পথে আমাদের 2-3 জায়গায় দাঁড়ানোর আছে, তার মধ্যে প্রথম জায়গায় আমরা এখন দাঁড়াচ্ছি। আচ্ছা, আমার বাড়ি হচ্ছে শিবপুর, আর পাশেই হচ্ছে টিকিয়াপাড়া, আর এই ঝর্ণা আছে সামনে, তার নাম কি জানেন? চিয়াপাড়া। টিকিয়াপাড়া টু চিয়াপাড়া, এই হচ্ছে ডিস্টেন্স। যাই হোক, সুন্দর ফলস, আর পাশে একটা প্রচুর ফলের দোকান আছে, নারকেল মানে সরি ডাব, আনারস, তরমুজ। কেরালার এই ওয়াটারফলসগুলো বর্ষার জলে পুষ্ট, তাই বর্ষাকালে আপনি কেরালা ঘুরতে গেলে এই সমস্ত ওয়াটারফলসের আলাদাই এক রূপ দেখতে পারেন। চিয়াপাড়া ওয়াটারফলস দেখে আমরা এবার প্রবেশ করলাম চায়ের জগতে। ছোট থেকে উত্তরবঙ্গ আর দার্জিলিং এর আশপাশে সুন্দর চায়ের বাগান দেখা ছেলেটা আজ এসে পৌঁছেছে কেরালার চায়ের স্বর্গরাজ্য মুন্নারে। মুন্নারে প্রবেশ করা মাত্রই চারিদিকে পরিবেশটা কেমন যেন পাল্টে গেল। যেদিকে তাকায় সেদিকেই গালিচার মতন পাহাড়ে হয়ে রয়েছে চায়ের বাগান। বন্ধুরা, যে কারণে কেরালার এই মুন্নার আসা, এক তো দারুণ সুন্দর হিল স্টেশন, তার উপরে গোটা পাহাড় যেন চা বাগানের গালিচা দিয়ে মোড়ানো, সেরকমই সুন্দর এখন পথে আমরা মুন্নারে প্রবেশ করেই ফেলেছি। দুদিকে এখন খালি ভর্তি চা বাগান আর চা বাগান, আর ঠান্ডাও কিন্তু বেশ খানিকটা বেড়েছে, মানে বাইরে একটা ঠান্ডা হিমেল হাওয়া দিচ্ছে। আর একটু পরেই মিনিট 10-15 মধ্যেই আমরা পৌঁছে যাবো হোটেল। বাট বাইরের ভিউটা দারুণ, উপরে পাহাড়, তার নিচে চা বাগান, তার পাশ দিয়ে রাস্তা, টু গুড লাগছে, দারুণ দারুণ। কেরালায় শুনেছিলাম নারকেল মানে ডাব বিখ্যাত, এখানে দেখি রাস্তার ধারে বিক্রি হচ্ছে তাল, মানে যখন সিটং যাই লেবু, কমলা লেবু বিক্রি হয় না, এই দেখুন তাল বিক্রি। रुचिवाला कितना? 80 रुपीस ना, खाने वाला पीने वाला दोनों, सॉफ्ट एंड जूसी। পিনেওয়ালা তালে আবার কি পিবো, মানে কি খাবো তালে? जूस तक 80 रुपीस की बोलছে, অনেক দাম চাইছে। कितने का 80 रुपीस? 80 रुपीस एक कप ना, हैं? खाने वाला एक कप, ये वाला, ये हाउ मच? ये प्लेन 60 ना, प्लेन 60, हाउ मेनी? इनसाइड मैक्सिमम 3। ম্যাক্সিমাম 3। দামটা একটু বেশি, 3টে 60 টাকা বলছে। আর হুইচ ওয়ান ইজ ফর ড্রিঙ্কিং? ये सॉफ्ट वन ना, सॉफ्ट एंड जूसी टाइप। ওকে ওকে ওকে, दे मेकिंग जूस ना, डिफरेंट टेस्ट है। গিভ 3। ওটাই আমরা টেস্ট করে দেখি আর কি, কিনতে। आधे तो मैक्सिमम साउथ, ज्यादा तो बाहर गिर जा रहा है। কি হচ্ছে কে জানে, যাক 3টে 60 টাকা বললো, কি হচ্ছে দিক। এই খেয়েছো তুমি এরকম তাল কোনদিন আগে? না, এইভাবে খা। এ তাল খাইনি কোনদিন, আমরা হাত ধুকে খাই এরকম ভাবে, এসব নারকেল হাত ধুকে এরকম ভাবে খাই, গ্লাসে করে খাই। গ্লাসে করে, আমিও প্রথম। জুস হয় নাকি এখানে? না, ব্যাপারটা হচ্ছে ভাষার গন্ডগোল প্রবল। লোকাল মানুষের সঙ্গে আপনি কোনোভাবেই ইংলিশে কমিউনিকেট করতে পারবেন না। ওরা না পারে ইংলিশ বলতে, আপনি না পারবেন মালায়ালাম বলতে। তা আপনি বলবেন এক, ওরা বুঝবে আর এক, দেবে আর এক, ঠিক আছে? মানে এখানে একটা গন্ডগোল হয়ে গেছে। আমরা বলেছিলাম 3টে 60 টাকায় দিতে, ও 80 টাকার একটা দিয়েছে। যাই হোক, অর্ক সাথে খেলো, খুব একটা ভালো খেতে ছিল না, কিরাপ সব মিশি পিসি দিল। তালের পুরো যে ফ্লেভার, তাল পুরো ডাল হয়ে গেছে আর কি, পুরো পুরো বেতাল হয়ে গেছে। ট্রাই করেন না, ডাবটা ট্রাই করেন। আর মিনিট 15-20 মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের আগামী দুদিনের মুন্নারের আস্তানাতে। মুন্নারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা যে হোটেলে রয়েছি একেবারে চা বাগানের পাশেই, নিচে আবার একটা নদীও বয়ে যাচ্ছে, এবং এটা এখানকার নাকি অন্যতম পুরনো একটা হোটেল, হোটেল SN।
এবং সামনে দেখুন কি সুন্দর সব ওল্ড যে ভিন্টেজ কারগুলো সেগুলোও দাঁড়িয়ে আছে, ছবি তোলা যাবে। তবে এখন হবে লটারি রুমের জন্য। হোটেলের বাইরেটা যেমন একটা ভিন্টেজ লুক রয়েছে, ভেতরটাও কিন্তু বহুত সুন্দর সাজানো গোছানো, সেই ব্রিটিশ বাংলো যেমন হয় খানিক সেই রকম। চলুন, আমাদের রুম নাম্বার হচ্ছে 304, পড়ে যায়। নতুন আবার রং হচ্ছে দেখলাম, মেনটেন্ড, ওয়েল মেনটেন্ড। পুরনো ব্রিটিশ বাংলো যেরকম হয় খানিক সেরকম একটা ফিলিংস আছে এই হোটেলটাতে। এই হোটেলটা অন্যতম পুরনো হোটেল, বাট রুমগুলো বেশ ভালো, একটা হালকা রয়্যাল ফিলিং আছে। আমাদের যে 304 নম্বর রুম, ঢুকে সুন্দর একটা বাথরুমটা কিন্তু বেশ সুন্দর, একটা ভিন্টেজ ফিলিং আছে পুরো হোটেলটাতে। এখানে স্নান করার জায়গা, এখানে বোম ফেলার জায়গা, এখানে হাত মুখ ধোয়ার জায়গা রয়েছে। গিজার নেই, বাট এখানে গিজার হচ্ছে সেন্ট্রাল, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের রুম। এই कौन है? ये कौन है? এটা তো মামদভূত পেতনি ভাবছিলাম। শুয়ে আছি, রেস্ট নিচ্ছি, কেন অনেক খাটাখাটি হয়ে গেছে গাড়িতে বসে বসে কি ওর খাটাখাটনি হয়েছে না, ও গাড়ি চালাচ্ছে। আচ্ছা যাই হোক, সুন্দর একটা বিছানা রয়েছে, বিছানার পাশে সুন্দর লাইটিং রয়েছে, এখানে ব্যাগপত্র রাখার জায়গা, এখানে জিনিসপত্র রাখা যায় আর কি। আর সুন্দর একটা আয়না। আজকে ড্রেসটা কেমন লাগছে একটু বলুন তো, স্নিকার্সের সাথে কমেন্টে জানান অবশ্যই। আচ্ছা, এদিকে টিভি রয়েছে, এদিকে ওই কমপ্লিমেন্টারি জল টল দিয়েছে, বসার কিন্তু সুন্দর আয়োজন রয়েছে, পুরো রুমটা একটা ভিন্টেজ ফিলিং আছে। আচ্ছা, এই রুমের বারান্দাও আছে, বারান্দা থেকে বেরোলে এখানে বসার জায়গা রয়েছে, আর সামনে এরকম সুন্দর মুন্নারের একটা ভিউ রয়েছে। এইদিকে চা বাগান রয়েছে, আর এইদিকেও চা বাগান রয়েছে, দুদিকে চা বাগান, মাঝখানে আমাদের হোটেলটা। খুব সুন্দর লোকেশান, প্রাইম লোকেশানে। আমাদের রুম থেকেও ভিউটা কিন্তু দারুণ। তবে আমার তেজাস হারানোর পর এটা আমার প্রথম ট্রিপ, এবং প্রথম ট্রিপ কেরালাতে, মানে ড্রোন হারানোর পর। এখানে আমি পদে পদে অনুভব করছি, মিস করছি আমার ওই ড্রোনটা। আজ যদি থাকতো, তেজাস আজ যদি থাকতো, কি সুন্দর সুন্দর ভিউ আপনাদের কাছে নিয়ে আসতো। ওই সুন্দর চা বাগান ফাগানগুলো দেখে তাই মনে পড়ছে। যাই হোক, যা গেছে তা গেছে, আবার নতুন কিছু আসবে হয়তো। বাট আপাতত ফ্রেশ হই, স্নান করি, দিয়ে খাওয়া দাওয়া করে বেরোবো মুন্নার ঘুরতে। এলিগেন্ট লুকিং আগারো অটোমেটিক ফুড স্পা ম্যাসাজারের মধ্যে রয়েছে একটা ডিজিটাল ডিসপ্লে বোর্ড, 6টা মোটরাইজড ম্যাসাজ রোলার্স এবং অটো রোটেটিং সেলুলাস রিমুভার পেডিকিউর স্টোন। এবং স্মার্ট ডিজিটাল বোর্ডের মধ্যে রয়েছে পাওয়ার অন অফ সুইচ, টেম্পারেচার কন্ট্রোল সুইচ, ম্যাসাজ বাটন, সঙ্গে টাইমার বাটন এবং স্পা বাটনও রয়েছে। ও হ্যাঁ, হিট মাসাজ স্পা অপশনও রয়েছে। আর এইটা কিন্তু জল ছাড়া একেবারে ইউজ করবেন না। আর এই মেশিন এতটাই ছোট আর ইজি টু ক্যারি, যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন। আর এই ফুড স্পা ম্যাসাজার কভার দেওয়ার জন্য রয়েছে একটা কভার লিডও। এরপর আস্তে আস্তে করে আমরা জল ঢেলে দিলাম এই ফুড স্পা ম্যাসাজারের মধ্যে। এখানে ম্যাক্সিমাম এবং মিনিমাম জল কতটা লেভেল হওয়া উচিত সেটার একটা মার্ক রয়েছে। পাওয়ার অন সুইচ টেপার পর জলের টেম্পারেচার কন্ট্রোল আপনি বোর্ড থেকে করতে পারেন। এরপর ম্যাসাজার মোড অন করতেই অটোমেটিকলি চালু হয়ে গেল এই অটোমেটিক ফুড স্পা ম্যাসাজার। এর মধ্যে রয়েছে 3টে ম্যাসাজ মোড, সঙ্গে রয়েছে অটোমেটিক রোলার ফাংশন, অ্যাডজাস্টেবল হিটিং ফাংশন, ভাইব্রেশন ফাংশন, সঙ্গে রয়েছে টাইমার ফাংশন আর বাবেল ফাংশনও। মানে ভরপুর পার্লারের মজা এখন ঘরেই। তবে শুধু ম্যাসাজারই না, এর মধ্যে শ্যাম্পু বা লোশন দিয়ে কিন্তু আপনি স্পা মোড অন করলেই আপনার পায়ে স্পা অটোমেটিকলি হয়ে যাবে দারুণ সুন্দর করে। তার জন্য দরকার পড়বে না আর বাইরে যাওয়ার। দেখছেন কত সুন্দর করে পরিষ্কার হয়ে গেল আমার পায়ের তলাটা, একেবারে চকচক করছে। আর এর সাথে রয়েছে ম্যানুয়াল বয়ও। এই মেশিনের পিছনে রয়েছে একটা হোল, যেটা দিয়ে আপনি ইজিলি এই মেশিনের পুরো জল বাইরে বার করতে পারেন। বিশ্বাস করুন, বাইরে গিয়ে এরকম পার্লারে ট্রিটমেন্ট করানো হচ্ছে এই প্রোডাক্ট 1000 গুণে বেশি ভালো। যতক্ষণ খুশি ততক্ষণ ইউজ করুন। স্পেশালি কাদের জন্য ভালো জানেন তো, বাড়িতে যদি মা বাবা থাকে যাদের পায়ের তলা খুব ফাটে, বা সিনিয়র যাদের পায়ের তলা ফাটে, তাদের জন্য খুব ভালো। আর সারাদিনে হেক্টিক স্কেডিউলের পর নিজেকে একটু প্যাম্পার করাও খুব দরকার। তার জন্য সেলফ গিফট হিসাবেও এটা দারুণ কার্যকরী। মানে যতক্ষণ খুশি ইউজ করতে পারেন। এরকম একটা দরকারি প্রোডাক্ট এই শীতকালে অবশ্যই বাড়িতে থাকা উচিত। তাই নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, চেক আউট করতে পারো। তো চলো এখন যাওয়া যাক মুন্নারে। শুক্লবদার মণিকান্ত দা সকালবেলা কিছু রান্না করে নিয়ে এসেছিল, আর এখানে এসে মাছ ডাল এগুলো করলো আর কি। তো রান্না বান্না কিন্তু বেশ ভালো। মাছটা আসুক, আজ মনে হয় পাবদা রয়েছে, পাবদার পনির। যারা ভেজ খেতে তার জন্য পনির, তাদের জন্য পাবদা, যারা নন ভেজ।
মুন্নারে আমাদের এই হোটেলের অবস্থান কিন্তু বেশ ভালো। সামনেই রয়েছে ছোট্ট সুন্দর একটা মার্কেট, যেখান থেকে আপনি আপনার পছন্দের মশলা, চকলেট, ফল বিভিন্ন কিছু কিনতে পারেন। আবার দেখলাম আমাদের হোটেলের একদম কাছেই রয়েছে সুন্দর চা বাগান। ঘুরতে এসে হোটেল রুমে থাকাটা আমার একদম পছন্দের না। যেহেতু দেখলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আর গাড়ি ছাড়তে একটু দেরি আছে, সাইট সিংয়ে যাবো, তো ভাবলাম একটু পায়ে হেঁটেই মুন্নার শহরের এই অংশটা একটু ঘুরে দেখি। আমাদের হোটেল থেকে একটু এগিয়ে আসলাম, এগিয়ে আসতেই প্রচুর হোটেল রয়েছে, বিভিন্ন দামের বিভিন্ন মানের হোটেল রয়েছে মুন্নারে। সামনে দেখি দারুণ সুন্দর চোখ জোড়ানো চা বাগানের পাহাড়। কেন চা বাগানের পাহাড় বললাম জানেন? আপনাদের দেখায় ওয়েদারটাও এখানে সেরকম, একেবারে উপযুক্ত চা কফি হওয়ার মতন। প্রচুর শ্রমিক দেখলাম কাজ করছে এখানে, আমরা সেদিকেই যাচ্ছি আর কি। আজকে সোমবার, চা ফ্যাক্টরিগুলো বন্ধ। কালকে সকালবেলা আপনাদের নিয়ে যাবো চা ফ্যাক্টরি, চকলেট ফ্যাক্টরি, মশলা ফ্যাক্টরি, সব এগুলো এখানে আছে। এগুলো দেখার, কীভাবে চা তৈরি হয়, কীভাবে কফি তৈরি হয়, কীভাবে চকলেট তৈরি হয়, সব কিছু। খাওয়া দাওয়ার পর খানিক বিশ্রাম নিয়ে আমরা সকলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মুন্নারকে ছোট্ট করে হাফ বেলায় আজ ঘুরে দেখতে। প্রথমে যাব রোজ গার্ডেন, আর এখন আমরা পেরোচ্ছি মুন্নারের মার্কেট। এই শহরটা যে একসময়কার ব্রিটিশ অধীন ছিল, তা এখানকার অবস্থান, বাড়িঘর সমস্ত কিছুর মধ্যে আজও ফুটে ওঠে। শহরটা যে এক সময়কার বহু পুরনো শহর, ব্রিটিশ আমলের শহর, সেটা এই শহরের বাড়িঘর, চার্চ, রাস্তাঘাট দেখলেই বোঝা যাচ্ছে। আমরা এখন যাচ্ছি সাইট সিংয়ে। ফার্স্ট বোধে গোলাপ মানে রোজ গার্ডেন, যে সেই গার্ডেনে যাচ্ছে। এটা হচ্ছে মার্কেট, এখানকার বেশ জমজমাটি বড় মার্কেট। সে হাই। কিছু দেখে আটকায় না আটকায়, নিজেকে ফ্রিজ ম্যাগনেট থেকে আটকাতে পারি না। তো নিয়ে নিলাম কেরালার বেশ করা ফ্রিজ ম্যাগনেট, ওই 80-100 টাকা এরকম করে নিল আর কি। দরদাম মানে দরদাম করে নেবেন। এবার যাই, দেরি হয়ে যাচ্ছে, নাহলে রোজ গার্ডেন ঢুকি। একদম প্রচুর মশলাপাতির দোকানও আছে আমাদের হোটেলে আশপাশে, প্রচুর ওই মশলাপাতির দোকান আছে। সেখানে আপনাদের সন্ধ্যেবেলা নিয়ে যাবো। আপাতত রোজ গার্ডেন। খানিক শ্রীনগরের টিউলিপ গার্ডেনের মতন এখানকার রোজ গার্ডেন। ঢুকতে লাগলো প্রতিজন 50 টাকা করে। ভিতরে গোলাপ ফুল সহ নানাবিধ রঙিন সব ফুলের সমাহার, সত্যি মন প্রাণ জুড়িয়ে যায়। কোথাও গেলে যেমন অর্কিড গার্ডেন থাকে, বা ওই ধরুন কাশ্মীরের টিউলিপ গার্ডেন, খানিক সেরকমই। 50 টাকা করে এন্ট্রি ফিস। প্রবেশ করলাম আমরা গার্ডেনের মধ্যে। বিভিন্ন হরেক রকমের, হরেক জাতীয় এখানে গাছ রয়েছে, ফুল রয়েছে বলা যেতে পারে, যেটা আরও ভালো করে যদি বলি আমি। বিভিন্ন রং বেরঙের ফুল, দারুণ সুন্দর লাগছে, প্রচুর ছবি তুলতে পারেন, বেশ ভালো। মানে কাশ্মীরে গেলে যেমন টিউলিপ গার্ডেন যাবেন বা কোথাও অর্কিড গার্ডেন যাবেন, এখানে এলে ওই রোজ গার্ডেন দেখার মতন জিনিস। দেখলাম পাহাড়ের কোলে এক বিশাল জায়গা জুড়ে এই দারুণ সুন্দর রোজ গার্ডেন। তবে শুধু নানান রঙের ফুল নয়, অর্কিড, ক্যাকটাস সব রয়েছে এই গার্ডেনে। একজন থাকবেই যে ক্ষণে ক্ষণে বিভিন্ন জায়গায় ছবি তোলে। আমি তো আছি, এক্সকিউজ মি। আমাদের এখানে গ্রুপে আরেকজন আছেন, যিনি ক্ষণে ক্ষণে জায়গায় জায়গায় ছবি তুলছেন। ভালো ভালো ভালো, আরে ঠিকই আছে, তুলুন তুলুন। আমি ফুল সাপোর্টে আছি আপনার দিদি, কারণ আমিও ক্ষণে ক্ষণে সব জায়গায় ছবি তুলতে থাকি। তাহলে হ্যাঁ স্পাইডারম্যান, ওই মামাই কি বলছে, চলো সে হাই। ফটো তোলা পাওয়া মুশকিল। যতই চা ভালোবাসি না কেন, দক্ষিণ ভারতে এসে কতক্ষণ আর দিনে কফি না খেয়ে থাকি বলুন? তাই গরমা গরম এক কাপ কফির কাপে চুমুক দিয়ে বেরিয়ে পড়লাম পরের গন্তব্যে। এখন বাঁদিকে পথের দিগন্ত বিস্তৃত সবুজ শ্যামলা চায়ের বাগান। সত্যি মন প্রাণ চোখ শান্তি আর সবুজে বিলীন হয়ে গেছিল সেদিন। আমাদের আজকের শেষ গন্তব্য মারুপাট্টি ড্যাম। এটা নাকি এখানকার হিট ড্যাম, বেশ অনেকটা বড়। আমরা যাচ্ছি এদিকে, তার আগে প্রচুর দোকানপত্র রয়েছে আর কি। তো সেসব দেখতে দেখতে আমরা ড্যামটা ঘুরে আসি, তারপর এসে বেলুন ফাটাবে বলছে অর্ক। বেলুন ফাটাবে? হ্যাঁ হ্যাঁ, বেলুন ফাটাবে।
চারিদিকে সবুজ পাহাড়, চা বাগান আর মেঘে ঢাকা এই মানুপাট্টি ড্যাম কিন্তু সত্যি দারুণ সুন্দর। এর মাঝখানে আপনি চাইলে বোটিংও করতে পারেন। তুমি মার হচ্ছে ওই হলুদটা, এই কোনার হ্যাঁ। ও শোলে সিনেমাতে একজন ডাকু কম পড়ে গেছিল, সেই ডাকুকে আমরা নিয়ে এসেছি এখানে। ডাকু, ডাকু অর্ক সিং। এবার বলো কোনটা? এই কোনটা বলো? এই ডাকু, কোনটা? কেরালায় চা যেমন বিখ্যাত, মশলাও কিন্তু খুব পপুলার এখানে। তো এখানে প্রচুর দোকান রয়েছে। এটা কি এটা? হ্যাঁ, ডার্ক চকলেট নয় এটা। তো এখানে প্রচুর রকমের মশলা, তেল, কিশমিশ, ড্রাই ফ্রুট সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। কেউ বলছেন দাম বেশি, দাম দরাদরি করতে হবে। অবশ্যই টুরিস্টিক জায়গায় দাম বেশিই থাকবে। তো সেই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে কীভাবে আপনি কতটা দাম কমাতে পারেন, কারণ এরা তো জানে না বাঙালি কী জিনিস। নিউ মার্কেট, হাতিবাগান, গড়িয়াহাটে কেনা পাবলিকেরা। চকলেটও কিন্তু এখানে ভীষণ পপুলার। তো চকলেটও আমরা দেখছি এখানে। দিস ইজ অলসো চকলেট। ওকে ওকে ওকে, স্টোন ক্যান্ডিজ, এটা স্টোন ক্যান্ডি। দিস ইজ ডার্ক চকলেট, রাইট? এটা 250 গ্রাম। হাউ মাচ? 150। এটা হচ্ছে 150 টাকা, 250 গ্রাম। তো এখানে বিভিন্ন চকলেট ভালো ভালো পাওয়া যায়। আরেকটা চকলেট আপনাদের দেখাই, হোয়াইট চকলেট যেটা। অ্যান্ড দ্য হোয়াইট চকলেট ওয়ান, এক্সকিউজ মি ম্যাম, দিস ওয়ান 100 রুপিস। এটাও কিন্তু, এটা হচ্ছে 100 টাকা। বিভিন্ন রকমের চকলেট কিন্তু এখানে আপনি পাবেন। চা পাবেন, মশলা পাবেন, তেল পাবেন, সব কিছু এখানে পাবেন। বাট দরাদরি কিন্তু করবেন, নাহলে কিন্তু। এখানে আমরা চকলেট নিলাম, কাকু এরা বক্তব্য রাখছেন। কাকু এটা বলুন তো কি বলছেন? হালুয়া টেস্ট করাচ্ছে না, এটা তো হতে পারে না। ঠিক ঠিক, তারপর নিশ্চয়ই কিছু একটা হালুয়া ব্যাপার আছে। হালুয়া কেন টেস্ট করাচ্ছে না? টেস্ট একটা হালুয়ার ব্যাপার আছে। হ্যাঁ, তবে আমরা এই চকলেটগুলো নিলাম, বেশ ভালো খেতে আর কি। যখন আসবেন সঙ্গে এরকম মহিলাদের নিয়ে আসবেন, যারা একটু সুন্দর করে দরাদরি করতে পারবে। হাতিবাগান স্পেশালি। হ্যাঁ, বিভিন্ন রকমের চা দেখেছি, দার্জিলিং চা, আসাম চা। আজকে আপনাদের দেখাবো 18+ চা, মানে বড়দের চা। এই হটকা টি, রাম টি, ব্র্যান্ডি টি। মানে আপনি যদি বাড়িতে আপনার বারণ থাকে যে ওইসব খাওয়া, ওইসব না, ওগুলো 18 এর নিচেও, মানে যদি আপনার বাড়িতে খাওয়া, ওই পানীয় খাওয়া বারণ থাকে, তাহলে আপনি বউকে বা মাকে বা বাড়ির লোককে বোঝাতে পারেন না না এগুলো ওই জিনিস নয়, এগুলো হচ্ছে চা। নামটা ওই রকম দিয়ে যাতে বিক্রি হয়, বাট অ্যাকচুয়ালি এগুলো যে কি সেটা তো আমরা জানি। কি কাকু? হ্যাঁ, একবারে একবারে এগুলো হচ্ছে অ্যাকচুয়াল 18+ চা। একটা সত্যি কথা বলি, আমাদের গ্রুপ এই দোকানটা এসে যা ব্যবসা দিয়ে গেল দোকানটার, প্রত্যেককে একটা করে ছোট ছোট মশলার প্যাকেট গিফট করা উচিত দাদাদের। ঠিক বললাম কি ভুল বললাম? দিল না কিছু, এটা সব ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস কাকু, ফিক্সড প্রাইস করে দিলাম। 150 জায়গায় 100 করে দিই। ও তাই? বেশিক্ষণ টাকাটাকি নেই বাবা, তাহলে এগুলো গিফট দিতে হবে। গিফট দিতে হবে। ঠিক ঠিক। গিফটের জিনিস জিনিসপত্র কেনাকাটি করে ড্যামে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এরপর সেদিন চলে এসেছিলাম আমাদের হোটেলে। আর হোটেলে আসতেই আমাদের প্রত্যেকের রুমে সার্ভ করা হলো গরমাগরম চিকেন পকোড়া, আর ছিল গরমাগরম চা। এখানে মোটামুটি 2 দিন আগে অবধি অনেকে অচেনা ছিল আর কি, বাট এখন গল্প গুজব ঘোরাঘুরির মাধ্যমে সব চেনা হয়ে গেছে। তো ডিনার টেবিলে এখানে সবাই বসে রয়েছে এদিকে। আর কাকুর কথাই হচ্ছে, ওই কাকুর কথাই হচ্ছে ইস্ট অর ওয়েস্ট, সোদপুর ইজ দ্য বেস্ট। বেস্ট কাকুর কথায়। আজকে রাতের মেনু গরম গরম বাসন্তী পোলাও, চিকেন কষা আর সঙ্গে শেষ পাতে মিষ্টি। এসব দিয়েই ডিনার সেরে চলে গেলাম ঘুমাতে। Good morning from the land of tea garden, Kerala, মুন্নার। দারুণ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা সকাল। আর আজকে 26শে নভেম্বর 2024। 26শে নভেম্বর অন্যান্যদের কাছে একটা নর্মাল ডেট হলো, আমার কাছে একটা দুঃখের স্পেশাল দিন। কারণ 2008 সালের 26শে নভেম্বর আজকের দিনেই অ্যাটাক হয়েছিল তাজে। তো সেই দিনটা আমার কাছে প্রতি বছরই কেমন যেন একটা
দুঃখের, একটা বিষাদের। যাই হোক, এই যে মর্নিং মর্নিং, তাহলে আজকে আমরা কোথায় যাবো? এই ও সারাক্ষণ একদম দৌড়তেই থাকে। দেখ, অর্ক রেডি হয়ে গেছে, দিদিরা সব রেডি, কাকুও রেডি হয়ে গেছে। এবার আমরা জাস্ট ব্রেকফাস্ট করবো। আর প্রথমে আমরা যাব টি গার্ডেন, তারপর চকলেট ফ্যাক্টরি, এরকম নানান কিছু দেখে আমরা এগোবো আজ থেক্কেড়ির জন্য। কেরালায় একটা বিখ্যাত চায়ের কোম্পানি হচ্ছে রিপেল টি। যত গার্ডেন দেখছি ম্যাক্সিমাম হচ্ছে রিপেল টির। আমরা এলাম টি মিউজিয়ামে, তো আমরা ভেতরে যাবো কিভাবে চা বাগান থেকে তোলা হয়, কিভাবে তৈরি হয়। অ্যাপে ভিডিও চালিয়ে রাখবে, ফোন নর্মাল থাকবে, ভিডিও চলতে থাকবে। এইটা হচ্ছে একটা টি মিউজিয়াম, তো বহু পুরনো একটা মিউজিয়াম, ব্রিটিশ আমলের। তো সেখানেই আমরা এবার ভেতরে যাচ্ছি আস্তে আস্তে করে। 150 টাকা করে নিল টিকিট পার হেড অ্যাডাল্ট। এটা পুরো একটা মিউজিয়াম। এবার সেই মিউজিয়াম ব্রিটিশ আমলকার মিউজিয়াম, কিন্তু সেই পুরোনো জিনিসপত্র দেখতে দেখতে আমরা যাচ্ছি চা তৈরি হয় কীভাবে সেটা দেখতে। এটা চা ফার্মেন্টেড করার জন্য ইউজ হয়। বন্ধুরা, এখানে চা পাতা তুলে সেটাকে কিভাবে সিটিসির মাধ্যমে স্টেপ বাই স্টেপ একেবারে পাতা থেকে গুঁড়ো করা হয় সেটাই দেখানো হচ্ছে এখানে। এই দেখুন, ছিল পাতা, 3টে প্রসেসের মাধ্যমে ফার্মেন্টিং হওয়ার পর স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 হওয়ার পর ফার্মেন্টিং করার পর হয়ে গেল গুঁড়ো। দেখেছেন, এই হচ্ছে প্রসেস। চা বাছাই হচ্ছে, দেখুন চা ছাঁকনি হচ্ছে আর কি অ্যাকচুয়ালি ব্যাপারটা। পুরো দেখুন এখানে সবাই হাত দিয়ে চা নিচ্ছে, একেবারে গুঁড়ো চা। বাহ, চায়ের দারুণ সুন্দর স্মেল হচ্ছিল নিচে, বাট আমি ভাবলাম চা পাতাগুলো হয়তো কোনো গন্ধ ছাড়বে, কোনো গন্ধ নেই। এবং একটা জিনিস যেটা জানলাম, একটাই চা পাতা হয়, সেই চা পাতা তোলার উপর নির্ভর করে কি চা তৈরি হচ্ছে। লাল চা মানে ব্ল্যাক টি, হোয়াইট টি, গ্রিন টি, আলাদা কিন্তু গাছ হয় না, একটাই গাছ। প্লাকিং কীভাবে হচ্ছে তার উপর নির্ভর করে কি চা তৈরি হবে। এখানে দেখুন চায়ের পাতা প্রচুর রাখা রয়েছে, দারুণ দারুণ, বেশ ভালো। চা তৈরি দেখে নিলাম। এবার চায়ের দোকানে, মানে তাদেরই একটা নির্দিষ্ট আউটলেট রয়েছে এখানে, রিপেল টি। এখানে কিন্তু মানে ভীষণ বিখ্যাত একটা চায়ের কোম্পানি, ব্র্যান্ড। তো আমরা এখানে দুধ চা নেবো। অ্যাকচুয়ালি এখানে দুধ চাই ফেমাস, লাল চা ব্ল্যাক টি খাওয়ার জন্য দার্জিলিং টি বেস্ট, আর দুধ চায়ের জন্য এইটা। এটা কিন্তু বেশ ভালো, বিভিন্ন ফ্লেভারে রয়েছে। 1 কেজি 500 টাকা। 1 কেজি 500 টাকা। আবার দুটো কিনলে আবার একটা ফ্রি আছে। আচ্ছা, আবার এদিকে এলাইচি চাও আছে, বিভিন্ন ফ্লেভারের। কফি রয়েছে। এখানে আমরা নিলাম হচ্ছে দুধ চা, যেটা এই রিপেল দিয়ে, এইটা 500 গ্রাম 250 টাকা দাম। আর এখানে আরও বিভিন্ন ফ্লেভারের আছে, এটা যেমন 250 টাকা দাম, 250 গ্রাম। অফারও আছে, 3টে কিনলে 1টা করে ফ্রি। তো আমরা সেই হিসাবেই কিনছি আর কি। থেকে ক্লাসিক প্রিমিয়াম টি হচ্ছে হোয়াইট টি, মানে সাদা চা। গুণগত মানও খুব বেশি, তাই দামটাও খুব বেশি। প্রচুর ভ্যারাইটিস অফ হোয়াইট টি রয়েছে এখানে। তো এইটা হচ্ছে 25 গ্রাম, 25 গ্রামের দাম হচ্ছে 575 টাকা। বিভিন্ন জিনিস রয়েছে, দেখুন কম্বোজ রয়েছে, গিফট প্যাকেট 50 গ্রামের রয়েছে। এখানে বিভিন্ন চকলেটস রয়েছে, দেখুন বিভিন্ন ধরনের চকলেটস। এদিকে বিভিন্ন চা রয়েছে, সে বিভিন্ন চকলেট রয়েছে, চকলেট নিতে পারেন। চা ফ্লেভারের চকলেট, কফি চকলেট, সব কিছু। চা ফ্যাক্টরির পাশেই চা বাগান রয়েছে। আমরা চা বাগানে দাঁড়াবো আজকে থেক্কেড়ি যাওয়ার পথে। বাট এখানে ছোট্ট চা বাগান ছবি তোলার জন্য সাজানো রয়েছে, যেখানে বেশ করে আমরা ছবি টবি তুলছি। বেশ সুন্দর লাগছে, মানে সামনের পুরো পাহাড়টা সেই কার্পেট হয় না গালিচা, সেই গালিচা কার্পেটের মতন যেন গোটা পাহাড়ে বিছানো রয়েছে। দারুণ সুন্দর লাগছে দেখতে, অপূর্ব। দক্ষিণ ভারতের এটাই তো চায়ের স্বর্গরাজ্য, এটাই তো মুন্নার।
চা ফ্যাক্টরি দেখে আমরা এরপর সেদিন ফিরে এসেছিলাম হোটেলে। দুপুরের লাঞ্চ সেরে রওনা দিয়েছিলাম থেক্কিরি যাব বলে। তবে সেই পথেও আমরা গিয়েছিলাম দারুণ সুন্দর চা বাগানে। সেই সব গল্প নিয়ে ফিরছি আগামী পর্বে। আর যদি মুন্নারের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে এবং চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন দেখা হচ্ছে পরের পর্বে।